যাদের সন্তানরা এই দেশে পড়াশোনা করে না, যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করে না, যারা কানাডায় বেগম পাড়ায় ঘর তৈরি করে, যাদের ডুয়েল পাসপোর্ট আছে, তারা জনগণের জন্য কি করবে আমাকে বলুন তো? মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের অসুস্থ, সবাই পরামর্শ দিয়েছে বিদেশি চিকিৎসা নেন, বলছে না আমি বিদেশি চিকিৎসা নেব না, বরং আমার দেশে হসপিটাল হবে, সেই হসপিটাল আমি চিকিৎসা নেব, আমি বিদেশি চিকিৎসা নেব না। আমাদের দেশের হসপিটালগুলো উন্নয়ন হয় না কেন? কেন বড় লোকরা এদেশের হসপিটালকে কোনোদিন উন্নয়ন করবে না। গরিব মরে মরুক, জনগণ ধ্বংস হয় হোক, এটা আমার কিছু আসে যায় না। আমার সন্তানরা বিদেশে পড়াশোনা করবে, বিদেশে আমার বাড়ি আছে, গাড়ি আছে, এদেশের মানুষ যা হয় হোক, এর টেনশন আমাদের মধ্যে নেই। প্রিয় জনগণ ভাইরা আমার, আপনাদের মাথার মধ্যে ঘিলু নাই? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি দূর করা যায় না, চুরি বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, লুটেরাদের মাধ্যমে লুট বন্ধ করা যায় না। মনে রাখতে হবে, অসৎ চরিত্র, ডাকাত, বদমাশ, গুন্ডাদের মাধ্যমে এদেশ কোনোদিন শান্তি হতে পারে না, দুর্নীতিমুক্ত হতে পারে না। এদেশের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। এত ইঞ্জিনিয়ার গোটা দুনিয়ার মধ্যে নাই, এত ডাক্তার গোটা দুনিয়ার মধ্যে নাই, এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নাই, বাংলাদেশের মধ্যে এত সুন্দর এক দেশ গোটা দুনিয়ার মধ্যে নাই। আজকে সৌদিতে যাবেন, একটা গাছ রোপণ করার জন্য হাজার হাজার টাকা ব্যয় হয়, আর আমাদের দেশের পাখিরা পায়খানা করলে সেখান থেকে গাছ উঠে। আজকে জোয়ার শিকার চরের মধ্যে লাগিয়ে দিলে সেখানে বাগান সৃষ্টি হয়ে যায়। যে এই দেশটা এত সুন্দর দেশ, যদি 100 বছর 1000 বছর আমাদের দেশকে কোনো দেশ অবরুদ্ধ করে, এদেশের একটা মানুষও মরবে না। কিন্তু যদি সৌদি আরবকে অবরুদ্ধ করে, একটা মানুষও বাঁচবে না। কথাটা বুঝাতে পারেননি? আমাদের দেশে সব কিছু হয়, আমাদের দেশের পানি আছে, ধান আছে, স্বচ্ছ আছে, নদী আছে, সব কিছু আছে, কিন্তু যদি সৌদি আরব অবরুদ্ধ করে, ধান নাই, গম নাই, চাউল নাই, ডাল নাই, না খেয়ে মারা যাবে। আর আমাদের বাংলাদেশকে গোটা দুনিয়ার মানুষ যদি অবরুদ্ধ করে, 1000 বছর অবরুদ্ধ অবস্থায় থাকলেও এদেশের একটা মানুষও মারা যাবে না। এই দেশ আমাদের দেশ। আপনি কি জানেন আমাদের দেশের ব্রেন কি, মেধা কি? অক্সফোর্ড, ক্যামব্রিজে, হার্ভার্ডে ভালো রেজাল্ট বাংলাদেশের মানুষ করে। দেওবন্দ মাদ্রাসায় ফার্স্ট হয় বাংলাদেশের ছেলেরা। মরি ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছেলেরা। আল আজহারে ভালো রেজাল্ট করে বাংলাদেশের সন্তানরা। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সন্তানদের মেধাকে কাজে লাগাবার কোনো ব্যবস্থায় চোর ডাকাত বদমাশ সরকার করে নেই। আজকে দেখবেন আমাদের কোনো সন্তান যদি কিছু আবিষ্কার করে, প্লেন আবিষ্কার করছে, হেলিকপ্টার আবিষ্কার করছে, অমনি তাকে জেলে ঢুকায় রাখে। অথচ উচিত ছিল এই ব্রেন থেকে আবিষ্কার হয়েছে, এই ব্রেনই মানুষ গোটা বাংলাদেশের সম্পত্তি ব্যয় করেও এই ব্রেনই ছাত্রকে গড়া উচিত ছিল, কিন্তু গড়ার পরিবর্তে তাকে জেলখানায় ঢুকে ঢুকে মরতে হয়েছে। ডক্টর আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন, আণবিক বোমার প্রবক্তা। তিনি জানেন কার সন্তান? মাজির সন্তান, খিয়ালার সন্তান। আল্লাহকে তাকে ব্রেন দিছে, ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছেন, আণবিক বোমার তিনি জনক হয়েছেন। আপনি কি জানেন ভারতের আম্বেদকর যিনি সংবিধান রচনা করছেন, সে কে? দলিত বংশের, একেবারে নিচু বংশের লোক। আল্লাহ তাকে ব্রেন দিছে। আমি বিশ্বাস করি আমাদের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, জেলে তাঁতিদের হাজারো সন্তান আছে, যে সন্তানগুলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, সবচেয়ে দামি হতে পারে, সবচেয়ে ভালো কাজ করতে পারে। কিন্তু আমাদের সেই গরিব সন্তানদেরকে পড়াশোনার কোনো ব্যবস্থা এই সরকার নাই। যদি আজকে গরিব সন্তানদেরকে, মেধাবী সন্তানদেরকে পরিকল্পিতভাবে গঠন করার চেষ্টা করতাম, তাই গোটা দুনিয়ার নেতৃত্ব বাংলাদেশের মানুষ প্রদান করত। কিন্তু আজকে আমরা কি করেছি? রাজনীতি করতে গিয়ে আমাদের সন্তানের হাতের মধ্যে গাঁজা তুলে দিয়েছি। আজকে কি করেছি? রাজনীতি করতে গিয়ে আমার সন্তানদের হাতের মধ্যে ফেন্সিডিলের বোতল ধরিয়ে দিয়েছি। আজকে কি করেছি? রাজনীতি করতে গিয়ে বুয়েটের সন্তানদেরকে অবৈধ হত্যা করার ট্রেনিং দিয়েছি, যেখানে আবরার হত্যা হয়েছে। আজকে কি করেছি? আমাদের সন্তানদেরকে রাজনীতির নামে ধর্ষক বানিয়েছি। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ধর্ষণ করার পরে, 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তৈরি করেছি। আজকে রাজনীতির নামে ফরিদপুরের এক জেলা ছাত্রলীগের সভাপতি
2000 টাকা বিদেশে পাচার করা শিখিয়েছি, আজকে রাজনীতি করতে গিয়ে মানুষকে গুন্ডা বানিয়েছি। 2000 কোটি টাকা আজকে রাজনীতি করতে গিয়ে গুন্ডা বানিয়েছি, জালেম বানিয়েছি, অত্যাচারী বানিয়েছি, খুনি বানিয়েছি, ধর্ষক বানিয়েছি, কিন্তু আদর্শবান চরিত্রবান সন্তান আমরা বানাতে পারি নাই। এইটাই রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি ভেবেছেন রাস্তা ঘাট এইটাই কি উন্নয়ন? এইটাই উন্নয়ন? আমি বারবার একটা কথা বলি, যদি রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেয় আর সেই রাস্তা যদি মানুষ না হেঁটে কুকুর হাঁটে, ওই রাস্তার কোনো দাম নাই। আর যদি রাস্তা মাটির থাকে, সেখানে মানুষ হাঁটে, সেই রাস্তার অনেক দাম আছে, সেই রাস্তায় মূল্যায়ন করতে হবে। আজকে মানুষ সম্পদ গোটা দুনিয়া মানুষদের জন্য, গোটা দুনিয়া মানুষদের জন্য। আমি বিশ্বাস করি গোটা সৌদি আরবের, গোটা মিডিল ইস্টে যেই পরিমাণের মানুষ, তার চেয়ে বেশি মানুষ আছে বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষটাগুলো ইউটিলাইজ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, কাজে লাগাতে পারতাম, গোটা দুনিয়া বাংলাদেশের অধীনে চলে আসতে কোনো সন্দেহ নেই। আপনি জানেন একটা মেধার কত দাম, একটা ব্রেনের কত দাম। আজকে ব্রেনগুলিকে কাজে লাগাতে পারি নাই, তাদেরকে গুন্ডা বানিয়েছে, জালেম বানিয়েছে, খুনি বানিয়েছে, দর্শক বানিয়েছে, দেশের জন্য বোঝা সৃষ্টি করেছে, কিন্তু মানুষ সম্পদকে কাজে লাগাতে পারিনি। এর কারণ হলো ওরা চরিত্রহীন, ওরা ডাকাত, ওরা সন্ত্রাস, ওরা দুর্নীতিবাজ, ওরা শুধু আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় থাকার পর সুগম করেছে। এই জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ ওরা করতে পারে নাই। কাজে আসুন, মাদার গাছ লাগিয়ে আমে আশা করা যায় না। শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। আগামীতে এই বাংলাদেশের জনগণকে ঐক্য হতে হবে। শুধু একটা কথার ঐক্য হতে হবে, যেরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে আমরা সক্ষম হয়েছি। আগামীতেও জনগণ ঐক্য হবেন। যেই দলের মধ্যে গুন্ডা আছে, টাকাত আছে, ধর্ষক আছে, চাঁদাবাজ আছে, ওই দল এবং ওই ব্যক্তিকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। ওদের দল করবে না, ওদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ। আপনারা ঐক্য হন। যদি ঐক্য হতে পারেন, তাহলে দুর্নীতিবাজরা এদেশে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। নীতি ও আদর্শবান লোক এদেশে ক্ষমতা আসবে। আমি বিশ্বাস করি, যদি বাংলাদেশের অর্থনীতি মুক্তি দিতে চান, গরিবদেরকে ধনী বানাতে চান, ইসলামী অর্থনীতির বাহিরে কোনো অর্থনীতি নাই যে অর্থনীতিতে মানুষ ধনী হতে পারে। বরং পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে আর গরিবকে গরিব বানাবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে গরিব ধনী হয়ে যাবে এবং ধনীদের মধ্যে সমতা চলে আসবে। ইসলামী অর্থনীতি সমস্ত গরিবদের জন্য, জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। কাছে আসুন, আমরা দেশকে বাঁচাবার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এই মানবতাকে রক্ষা করার জন্য ইসলাম এবং ইসলাম অনুযায়ী যদি ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশকে গঠন করতে পারি, তাহলে দেশের মানুষ উন্নয়ন হবে, এই জাতি মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। কাজে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে এই দেশ গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে